গত রাত্রিতে আপনাদের এখান থেকে মাহফিল ওয়াজ শেষ করে মোটামুটি 12টা 10 না কততে নেমেছিলাম। তো আমাকে হাদিয়া কমিটির মানুষেরা হাদিয়া দিতে খাওয়ার খাওয়াতে একটা সময় লেগেছে। ওদিকে ধরেন মোটামুটি 12টা 45 হয়ে গেছে। তো যখন আপনাদের এই আপনার এই যে ক্যাম্পটা আছে, ক্যাম্পের পাশ দিয়ে চলে যাচ্ছি, যেতে যেতে ডান সাইডে দেখছি ভাই বিশাল বড় বড় ভুট্টা গাছ। ভুট্টা লাগাইনি আপনাদের দেশে? ওইখানে ভুট্টা গাছের একটা জমি আছে। তো এখানে মাহফিল চলছে, হয়তো তারাও মাহফিল শোনার নিয়াতি বাড়িতে বলে এসেছে জালসা শুনতে যাচ্ছি, জালসা শুনতে যাচ্ছি। যেমন কালকে জালসা শুনতে এসে দেখলেন না ম্যানি ব্যাগ হারালছে, কোথায় হারালছে? তো জালসাতে হারালছে। হ্যাঁ, তো জালসাতে হারালছে, জালসাটা হয়েছে কোথায়? তো ওই রাস্তাতে। তো ব্রাদার ইসলাম দেখলাম ওখানে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারী ভুট্টার ভুঁইয়ের ওই জায়গাটাতে বাড়ি ঘর কিছু নাই না, আপনারাই চিনতে পারবেন, আপনাদের এখান থেকে বেশি দূরে না এই ভুট্টার জমিটা। তাহলে বলেন এত রাত্রিতে একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ যদি ওর বাড়ি থেকে লাইসেন্স থাকতো তাহলে বাড়িতে যেই যা করার ছিল, এত রাত্রিতে একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ, কি অবস্থা বাবারে। এই মানুষগুলাকে আমরা দুনিয়াতে দেখেছি, আপনার ভাটা দেখেছেন না? ভাটা, এই ভাটাতে আগুন দিলে দেখেছেন আগুন দিয়া? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলাকে বলবে দুনিয়ার জমিনে তুই ভুট্টার ক্ষেত খুঁজে বেড়ালছিস, পাটের ক্ষেত খুঁজে বেড়ালছিস, লে তুই ভাটার ভিতরে ঢুক, তোকে কেউ আর দেখবে না, কেউ তাকে দেখবে না, আর যুগানোর দরকার হবে না। আমি বলবো ভাই তোমরা আমার কালেমার ভাই, তওবা করে ফিরে এসো। তওবা করলে আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আজকে আস্তে আস্তে বাবাজি এই দিক দিয়ে মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা, পুরো ফাঁকা মাঠ দিয়ে একটা আপনার কাঁচা রাস্তা, মানে লোকেশন আমাদের যেদিক দিয়ে ধরে সেদিক দিয়ে আমরা আসি। তো আমরা করেছি ওই ঢালাই রাস্তা বাদ দিয়ে সোজা চলে গেছি, আপনার নতুন রাস্তা হচ্ছে একটা পাকা রাস্তায় হচ্ছে, সোজা চলে গেছি। যাওয়ার পরে আপনার একটা ব্রিজ পার হয়ে পড়ে গেল কাঁচা রাস্তা। ওই মাঠ আস্তে 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 এখানে একটা আপনার একটা জায়গাতে উঠে অ্যাডজাস্ট হলো, বটতলাতে উঠলো। তো দেখলাম ডাইরেক্ট ওপেন ওই যে পাকা রাস্তাটা হচ্ছে, যখন এই সোজা ঘুরছি উঠা মাত্র একটা ব্রিজ পড়ছে। আচ্ছা ঠিক আছে, কি নাম তোমার? আহাদ। রোহিত। রোহিত ছেলেটা বাপ হারা, দেখেন বাপ চলে গেছে কবরে। 500 খান টাকা এই মাহফিলের জন্য দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহ গো, ছোট ছেলে আল্লাহ তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করা দাও। সকলে বলেন আমিন। ডাইরেক্ট দেখলাম ভাই ওই ব্রিজের উপরে বসে বসে, কোনো মানুষজন তো কিছু নাই, ফাঁকা ফিল্ড, মদের শিশি নিয়ে এমন ভাবে বাবাজি আর একটা কি মিশাই না গো ভাই, মদ খায় আর একটা কি খাই ফিট দিয়ে, হ্যাঁ, তো ওই 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 পিছিয়ে নিয়ে আচ্ছা তাকে খাচ্ছে ভাই। এখন আমি আস্তে আস্তে, তো আমি আপনাদেরকে বলবো ওদের ভাষায় ওটাকে চাট বলে, চাট খাওয়া। হ্যাঁ, তো আব্বাজান আজ আমাদের সমাজ, আপনার সন্তান, আপনি, আমি কোন জায়গায় আছি, কি অবস্থায় আছি, একটুও জাহান্নামকে ভয় নাই, আল্লাহকে ভয় নাই। যদি আল্লাহকে ভয় থাকতো, আমি যদি ভাই এখন দাড়ি কেটে আর গায়ের এই পোশাকটা ছেড়ে যদি টাইট প্যান্ট শার্ট পরে যদি রাস্তায় ঘুরে বেড়ায়, কারো বাবার ক্ষমতা আছে কেউ কিছু বলার? ভাই কেউ কিছু বলতে পারবে না। কিন্তু তারপরও আমাদেরকে অনেকেই বলে ঠ্যাং খেকে মলবি, বলে না? ঠ্যাং খেকে মলবি, পরের বাড়ি খাওয়া মলবি, এত কথা বলে, তারপর আমরা টুপি ফেলাই না, দাড়িতে বিলেট মারি না। এর কারণটা কি? কারণটা হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, সেই ব্যক্তি জালসা দেন আর মাহফিল দেন, এই দেশের মানুষ, এই দেশের যুবক ছেলেগুলা
তাদের জন্য জান্নাতের বাগান বসালছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই ছেলেগুলা জান্নাতের বাগান বসালছে, সেই জায়গাতে আসতে তাদের ভালো লাগে না। তারা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যে এই যে বাবা এই চোখ, এগুলা চোখের নিশা ছাড়া আর কিছুই না। যৌবনের বাহাদুরি যারাই করছো ভাই, তোমাদেরকে বলবো যে আমার এই বৃদ্ধ চাচাগুলাকে, বৃদ্ধ বাবজিগুলাকে জিজ্ঞাসা করবা যৌবনের কি হালাত। কয়েকটা বছর বয়স তোমার যৌবন থাকবে, তারপরই তোমাকে যৌবন থেকে তোমাকে ভাটিয়ালে নামতে হবে। তুমি সেই দিকে নজর নাই, যৌবনের তাড়নায় ছোটাছুটি করছো। আমি বলবো আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, নবীর আদর্শ কি? আপনি ভাত কিভাবে খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বৃদ্ধ মানুষদের সঙ্গে, মুরব্বী বাবজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বিবির সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি একটা দেশের মেম্বার হয়ে কেমন ভাবে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। বিদেশি একটা মেহমান আপনাদের দেশে এসেছে, সেই মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর জমিনে এমন কোন জিনিস নাই যে তাতে আমার নবীজির আদর্শ নাই। আর সেই নবীর আদর্শতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া দুনিয়ার আদর্শকে আমরা, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে আমরা গলার মালা বানিয়েছি। আমি বলবো ভাই, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তাহলে এটাও বিশ্বাস করে নাও যে তুমি যে রাস্তায় ঘোরাঘুরি করছো, বা তুমি যে আজকে জেনাতে লিপ্ত হচ্ছ, বেগানা নারীর সাথে ঘোরাঘুরি করছো, এর জন্য তোমাকে একদিন জাহান্নামে যেতেই হবে, তুমি কোথাও পার পাবা না। ও সম্মানিত আমার যুবক ভাইয়েরা, আমার নবীজির জীবনী শুনতে আসার পরে যারা বাবাজি জেনায় লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলা কিভাবে সাইজ করবে বলেন? আল্লাহ অতি দয়ালু। আমরা যখন কায়দা পড়ি, তো কায়দা পড়ার সময় এখন অনেক রকমের ভাই কায়দা উঠেছে, কায়দা বই, অনেক রকমের কায়দা বই এখন বাজারে পাওয়া যায়। কিন্তু আগে 1 টাকা কায়দা বই ছিল, সেই কায়দা বইটার নাম ছিল বগদাদি কায়দা। মনে পড়ে গো চাচা? বড় এত বড়টা বগদাদি কায়দা। তো বগদাদি কায়দা পড়তে পড়তে আমরা আল্লাহর ঘর একটা পেতাম না? তো আল্লাহর ঘরে কি পেতাম? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু, এইরকম আল্লাহর নাম আমরা মুখস্থ করতাম, না দেখে মুখস্থ করেছিলাম। তো ওই নামগুলা পড়তে পড়তে একটা নাম পেয়েছিলাম, ইয়া ওয়াহারু। মহারাগে রাগিন্বিত হয়ে যাবে আমার আল্লাহ, মহারাগে রাগিন্বিত থাকবেন, কেউ আমার আল্লাহর সাথে কথা বলার সাহস থাকবে না। কিন্তু একজন বলবে তিনি হলেন আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে গেলে আমার জীবনের দিকে আসবে না। তবে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে দিই। মানুষ আপনার কিয়ামতের দিন যখন আসবে, আপনার যেই সূর্যটা বৈজ্ঞানিক বলছেন 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আছে ভাই, এই সূর্যের একটা মুখ খোলা আছে। এই একটা সূর্যের মুখের তাপে আমরা বৈশাখ মাসে, আমরা জ্যৈষ্ঠ মাসে পাকা রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতে পারি না। ঠিক না ঠিক ভাই? হাঁটতে পারি না। বালি মাটিতে, আপনারা চরের মানুষ, বালি মাটিতে খালি পায়ে হাঁটা সম্ভব হয় না। তো ওই সূর্যটা, যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে ভাই। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। তো মাথার মগজগুলা আপনার টাস টাস করে ফেটে যাবে। এই মুহূর্তে, এই সময়তে মানুষ শুধু ছুটাছুটি করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দেবে না। এমন সময়তে মানুষ গিয়ে আদম নবীর কাছে গিয়ে হাজির হবে।
সহি হাদিস। আদম নবীর কাছে গিয়ে হাজির হবে, আদম নবীকে বলবেন ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। তো আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না যে আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। আদম নবী বলবেন যে লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আমি পারবো না তা বলবে না, কিন্তু ইহার জন্য আমি না। নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবা মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে এসে মানুষ দর্শন দিবে, ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি এটা কার কাজ। তখন ঈসা নবী আমাদের দয়ার নবীকে দেখায়া বলবে ওই দেখো আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস কারো নাই। সবাই গিয়ে আমরা আমাদের দয়ার নবীর কাছে গিয়ে দাঁড়াবো, গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, নবী গো, আমাদের জন্য আপনি উহুদের জমনে দন্দান মুবারক শহীদ করেছেন গো নবী, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য আপনি জঙ্গলার ভিতরে 3 দিন সেজদায় পড়েছিলেন গো নবী। ও গো নবীজি, আজকে আপনার উম্মতেরা বড় বিপদে, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো, আমার আল্লাহ জানো আমাদের বিচার আরম্ভ করে দেয়। হে যুবক ভাইরা, নওজোয়ান তরুণের, আমার মা খালা গো, শুনে যান আজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল। ইসমাইল, সুবহানাল্লাহ, ইসমাইল 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারা রিসালাত। ইসমাইল শেখ ছোট্ট ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। বাবারা আমার, সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে বাবা ওদিকে জাহান্নাম আওয়াজ দিবে, হাল মিম মাজিদ। আল্লাহ গো, তোমার নাফরমান বান্দা গোলাকে, তোমার বেনামাজি বান্দা গোলাকে, গুনাহ করা বান্দা গোলাকে আমাদেরকে দাও। আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ। জাহান্নামকে একটা ডাক দিয়ে আল্লাহ বলবেন, জাহান্নাম রে একটু সবর ধর, একটু ধৈর্য ধারণ কর, আমার পাপী বান্দা গুলাকে আমি তকি দিব রে জাহান্নাম। এরপরে বাবা জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। ও বাবাজি, এমন সময়তে বান্দারা যখন আমার নবীর কাছে গিয়ে হাজির হবে, আমার নবীজি বাবারে সঙ্গে সঙ্গে আপনার সেজদায় পড়ে যাবেন। যেমন সেজদায় পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ডাক দিয়ে বলবেন, হাবিব, ওগো আমার দোস্ত, দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাদায় আছি, দুনিয়ার জমিনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। সেজদা থেকে মাথা উঠাও গো নবী। আমার নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমন সময়তে বাবা রে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে ফারিস্তারা রে, জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ, ৭৭
৭০,০০০ শিকল দিয়েও জাহান্নামকে ধরে রাখা যাবে না বাবা, সামনের দিকে আগাইতে থাকবে। আমার দয়ার নবী সিজদাতে আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদের হাতে দিয়া বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমনি বাবা পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন গো, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আমরা ধরে রাখতে পারলাম না, এটা এমন কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা হাউজে কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি, না এটা খালের পানি, বিলের পানি, নদীর পানি? কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফারিস্তারা রে, ওরে ফারিস্তারা, চর বিন পাড়ার জমিনে মাহফিল হচ্ছিল। ওই মাহফিলে আমার দয়ার নবী আমার হাবিবের বায়ান হচ্ছিল। আমার হাবিবের মুহাব্বতে আমার বান্দারা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওই পানিটা হাউজে কাউসারের পানিও না, আবে জমজমের পানিও না, ওই পানিটা আবে হায়াতের পানিও না, ওটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সেদিন কেউ কথা বলতে পারবে না। কিন্তু দুনিয়ায় আছেন আপনি তওবা করেন, তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो पाक, हर दम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাই বাবা আপনাদেরকে বলবো যে আজকের এই আলোচনায় দিলটা একটু নরম করে দেন। যদি আপনারা বলেন, আপনারা যদি আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিতেও রাজি বাবা আমি, কিন্তু বাবা মাস্তানি করিয়েন না, দিলটা নরম করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অতি দয়ালু, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে আপনার দেরি হবে, আমার আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা শেষ নবীর উম্মত, যিনি নবীদেরও নবী, ফারিস্তাদের নবী, সেই নবীর আমরা উম্মত, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। তোমার মুসলমান দরদি ভাই ও বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা খালাগো, আমি আপনাদেরকে বলবো যে মা, দুনিয়াটা কিচ্ছু না মা। আজ চোখের নিশাতে আজকে যা তোমরা যে গুনাহ করছো, সেই গুনাহ থেকে ফিরে এসো মা জননীরা। আসুন আমার দয়ার নবীর যে জীবনী গত কালকে যেখান থেকে রেখেছি সেখান থেকে আজকে বলা শুরু করব। বাবাজি আমার ভাই জানেরা, তার পূর্বে আমার একটা ভাই ওই যে কালকে গজলটা বলতে বলতে এক কলি বলেছি, আবার বলছে আজকে প্রথমেই বলিয়েন না, তো ভুলিয়ে যাবে। তো ওই গজলটা বলার পরেই জীবনীটা বাবা আমি শুরু করব। যতটুকু আল্লাহ আমাকে বলাবে ততটুকু আমি বলে আজকের বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ।